হ্যালো গাইস, ওয়েলকাম টু মাম সাথী চ্যানেল। আজকে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে ভোলে বাবার অংশ দাঁড়িয়ে বসে আছে। এখানে প্রসিদ্ধ একটা শিব মন্দির, যেটা হলো গুড়েশ্বর মন্দির নামে প্রসিদ্ধ। আর এই গুড়েশ্বর মন্দিরের পুরো বর্ণনা আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। সঙ্গে থাকো, এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, বিলকুল স্কিপ করবে না। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। হর হর মহাদেব। আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি গুড়েশ্বর মন্দিরে, আর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গুড়েশ্বর মন্দিরের ব্যাপারে। তোমাদের সাথে কিছু শেয়ার করব। এখানে খুব প্রসিদ্ধ এই মন্দিরটা। তাহলে চলো, আসো। হর হর মহাদেব। সত্যি বলতে গেলে কোনো মন্দিরেই যাই না কেন, মন্দিরের পা দিতেই মনটা ভরে ওঠে। মনে হয় জীবনে বোধহয় এই শান্তিটুকুই দরকার। আজ মহাদেব বাবার আর একটি নামের মন্দির শ্রী গুণ্ডেশ্বর ধামতে এসেছি। চলুন বাবার মহিমা বিষয়ে কিছু জানার চেষ্টা করি। সবথেকে আগে তো মন্দিরটি আমাদের সম্বলপুর ডিস্ট্রিক্ট ওড়িশার দুর্গাপালি নামক জায়গাতে অবস্থিত। মেন রোড থেকেই মন্দিরটি দেখা যায়। কেন জানেন? কেননা মন্দিরটির কনস্ট্রাকশনটাই বিশালকায় শিবলিঙ্গ আকারের। এখন আমরা একটা শিবলিঙ্গের নিচেই দাঁড়িয়েছি। এত বড় শিবলিঙ্গ বোধহয় টোটাল ওড়িশাতে নেই, বাইরে কোথাও আছে কিনা আপনারা জানাবেন। বাট এই মন্দিরে খাসিয়ত হচ্ছে যে ভিতরে মন্দির আছে, মানে ঠাকুর আছে মহাদেব, কিন্তু মন্দিরের স্ট্রাকচারটাই পুরোপুরি শিবলিঙ্গ আকারের। আপনারা দেখতে পাচ্ছেন না কে জানে, কিন্তু দেখুন ভিতরে পুরো লিঙ্গ আছে। সবাই পুজো করছে। এখন উপরে গণেশজির মূর্তি। আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও দর্শন করুন। উপরে 12 জ্যোতির্লিঙ্গের ফটোগুলো আছে। এখন সাথী গেছে ভিতরে পুজো করতে। আমরা এখন মন্দির পরিক্রমা করছি। দেখুন মন্দিরটাই লিঙ্গর শেপে বানানো। আউটসাইডের সিনটা কিছু এমনি আছে। मोर ना हूँ श्री राजकुमार महापात्र डाक ना राजू पूजारी। आमर मंदिर टा गोटे विराट अहला गछ था मोर जानते अहला गछ तले महाप्रभु खुला जगह पूरा पूजा पाते। गोटे एंता चौतरा कराई खुला जगह पूजा पाते। यही महाप्रभुआन बढ़ी बढ़ी बहुजन थे। धीरे 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 बहुत बड़ा पूजा पाइले खाली गोटे अहला नमी अहला तल गोटे पूजाटे होता आ गोटे कार्तिक पूर्णिमा दुईटा खाली से टाइम आउे लोक तले तले रास्ता था। এই হচ্ছেন মন্দিরের পুরোহিত। উনি বলছেন যে
অনেক আগে মানে ওনার দাদুর সময় বা তার থেকেও আগে একটা আমলকি বা আমলা গাছের তলায় একটি ছোট্ট শিবলিঙ্গ ছিল। এই সময়তে অলা নবমী আর কার্তিক পূর্ণিমাতেই খালি লোকেদের ভিড় হতো, ভক্তরা আসতো পুজো করতে। কিন্তু সময়ের সাথে সাথে লিঙ্গটিও বড় হতে থাকে। এখন লিঙ্গটি যা দেখছেন সে অনেক বড়, একটু একটু করে লিঙ্গটি বাড়তে থাকে। ওনার কথাটি শোনার পর সারা গাঁটি যেন কাঁটা দিয়ে দিল। আর চোখে দেখলাম ও বাবার মহিমা। অনেক বছর পর্যন্ত ওই ছোট্ট শিবলিঙ্গতেই সব দিন পুজো হতো। কিন্তু কিছু বছর আগেই একজন সোনারি ভদ্রলোককে বাবা স্বপ্ন দেন, আর উনি ওনার সাধ্য মতন একটি ছোট্ট মন্দির 20-25 বছর ওই মন্দিরতেই বাবার পুজো হতে থাকে। তারপর একটি কমিটি বানানো হয়, আর কমিটি একটি মন্দির বানাবার জন্য স্থির করে। মন্দিরটি বানালেও মহাদেব বাবা সেই মন্দিরে থাকেন না। তারপরে অনেক পণ্ডিত অনেক কিছু মানে যাচাই করার পর জানা যায় যে আর একটি মন্দির বানানো হবে। মন্দিরটি তারপরে এই শিবলিঙ্গ আকারে বানানো তারপর উনি আমাদের মন্দিরের গর্ভগৃহে নিয়ে দেখালেন কেমনি ওনারা জানতে পারেন যে লিঙ্গটি ধীরে ধীরে বাড়ছে। দেখে অবাক লাগলো। এখনো কি এটা সম্ভব? না, সত্যিই সম্ভব। উনি বললেন যে শ্রী রামচন্দ্র যখন মা সীতাকে খুঁজতে বেরিয়েছিলেন তখন ছোট ছোট লিঙ্গ করে শিব ঠাকুরের পুজো করতেন, আর পুজো করতে করতে মা সীতাকে খুঁজতে যেতেন। সেই সময় ওনার হাতেই এই শিবলিঙ্গটি বানানোর কিংবদন্তি রয়েছে। সুদূর আগেই নাকি শ্রী রামচন্দ্রর পায়ের ছাপও আছে। উনি বললেন যে অনেক অলৌকিক ঘটনার সূত্রে বাবার নাম গুড়েশ্বর ধাম হয়েছে। এখন মন্দিরে সব অনুষ্ঠান যেমনি কি পৈতে, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, যার যা মানসিক পুজো, তাছাড়া শিবরাত্রি, অক্ষয় তৃতীয়া, কার্তিক পূর্ণিমা, মানে আমাদের হিন্দু রীতিনীতিতে যা যা পুজো আর্চা হয়ে থাকে সবকিছুই হয়। এই মন্দিরটা যে মনালি ঢাঁচাটা গন্ডিয়া পাখরে এমতি গোটে মন্দির অছি পুরা শিবলিঙ্গ ভলিয়া সেপরে আমি দেখি যাইছু 4-5 দেখি যাইছু আর সেটা দেখে আসলে সেই হিসাবে বানা। এবার আমরা দেখা করলাম ওনার সাথে যাকে মন্দিরে বানাবার জন্য বাবা স্বপ্ন দিয়েছিলেন। সত্যি ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। হর হর মহাদেব, বাবা গুড়েশ্বর ধাম কি জয়। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করার জন্য চলে এসেছি। আপনাদের সাথে আমি গুড়েশ্বর মন্দিরের পুরো স্টোরিটা আশা করি শেয়ার করতে পেরেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের শিবশম্ভু এভাবে আপনাদেরকে ভালো রাখুন, আমাদেরকেও ভালো রাখুক, আর আপনারা এমনি ভালোবাসা দিতে থাকবেন। ভিডিওটা পুরোটা দেখতে। হর হর মহাদেব।